শ্রীলঙ্কা সফরের ওয়ানডে স্কোয়াডে হঠাৎ করেই লিটন দাসকে নেয়ার পেছনে বিসিবির নির্বাচকদের ছিল একটা সুদূর প্রসারী পরিকল্পনা। সবসময়ই তাদের টার্গেট ছিল পরবর্তী বিশ্বকাপ। টি-20 ফরম্যাটের সেই আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। টি-20 ক্যাপ্টেন হিসেবে 2 সিরিজ আগে দায়িত্ব দেয়া হয়েছিল লিটনকে। তবে সব মিলিয়ে সাদা বলে তাকে ছন্দহীন মনে হয়েছে ম্যানেজমেন্টের। 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ক্রিকেটারকে তো ছন্দে ফেরাতে হবে। সেজন্য নির্বাচকরা বেছে নিয়েছিলেন ওডিআই স্কোয়াডে লিটনকে ফেরানোর পরিকল্পনা, যেখানে তিনি দীর্ঘদিন ধরেই ছন্দহীন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওয়ানডে ক্রিকেটে পিচে অধিক সময় ব্যয় করতে পারলে ছন্দে ফিরবেন, আত্মবিশ্বাসও বাড়বে এই ক্রিকেটারের, যা তিনি বয়ে নিতে পারবেন টি-20 ফরম্যাটেও। ব্যাখ্যা হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এই কথাগুলোই বলেছিলেন। স্কোয়াড নির্বাচনের এই প্রক্রিয়া যদিও প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন মহলে। ক্রিকেটার লিটন নয়, বরং আলোচনা সমালোচনা হয়েছে নির্বাচকের এমন ব্যাখ্যা নিয়ে। তবু পরিকল্পনা যখন করেছেন সেটা প্রয়োগ করে দেখতে দোষ কি? লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই 4 নম্বরে ব্যাটিং করতে নামলেন লিটন দাস। তার আগের দিন ক্যাপ্টেন মেহেদী মিরাজও গণমাধ্যমে জানিয়েছিলেন মুশফিকুর রহিমের অভাব পূরণে সেরকম দায়িত্ব দিয়েই লিটনকে মিডল অর্ডারে পাঠানো হবে। তবে নতুন ভূমিকায় প্রথম সুযোগেই সেদিন ব্যর্থ হয়েছিলেন লিটন। 6 নম্বর ওডিআই ইনিংসের মধ্যে দেখা পেয়েছিলেন 4 নম্বর ডাকের। পিচে ব্যয় করতে পেরেছিলেন 4টি বল। নির্বাচকদের পরিকল্পনায় শুরুতেই একটা ছেদ পড়ে যায় তাতে। লিটন প্রথম ম্যাচে খারাপ করলেন, তবে তাই বলে কি তাকে একবারের পরেই সুযোগ দেয়া বন্ধ করে দেবে ম্যানেজমেন্ট? তাতে করে নির্বাচকরা যা চাইছিলেন সেই সময় কাটানোই তো হবে না। হয়নি পরের 2 ম্যাচে। তাকে একাদশ থেকে বাদ দিয়ে খেলানো হয়েছে শামীম পাটোয়ারিকে। তবে কি এক ম্যাচে ব্যর্থ হওয়ার জের ধরেই বাদ পড়েছিলেন এই উইকেটকিপার ব্যাটার? সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসে এর উত্তর দিয়েছেন ক্যাপ্টেন মিরাজ। মূলত টিম কম্বিনেশন সাজাতে, ষষ্ঠ বোলারের প্রয়োজন মেটাতেই একাদশে ঢুকেছিলেন শামীম। দেখেন যে আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম কম্বিনেশনের জন্য, টিম কম্বিনেশনের জন্য, আমরা লিটনের জায়গায় খেলিয়েছিলাম শামীম পাটোয়ারিকে এবং আমাদের ওইখানে একটা 6 নাম্বার বলার দরকার ছিল। এর জন্য আমরা টিম ম্যানেজমেন্ট সেই ডিসিশন নিয়ে আমরা শামীম পাটোয়ারিকে খেলিয়েছিলাম। 2 ম্যাচে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে শামীম করেছিলেন যথাক্রমে 22 ও 12 রান। বল হাতে জেতা ম্যাচে 2.44 ইকোনমি রেটে একটা উইকেট নিয়েছিলেন। শেষ ম্যাচে 4 ওভার হাত ঘুরিয়ে আরও একটা উইকেট পেলেও সেদিন ইকোনমি রেট ছিল 7.5। সব মিলে শামীমকে হয়তো এই পজিশনে ব্যাটিং বোলিং উভয় সার্ভিস পাওয়ার আশায় আরও সুযোগ দেওয়ার পক্ষে থাকবে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে লিটনের ওয়ানডে ম্যাচ খেলার সম্ভাবনা থাকে না বললেই চলে। তাহলে সেখানেই আটকে যায় নির্বাচকদের ওই পরিকল্পনা। লিটন যেন অধিক সময় পিচে ব্যয় করতে পারেন, বাধাপ্রাপ্ত হবে সেই আশাটাও। আগামী টি-20 বিশ্বকাপের জন্য ওয়ানডে ফরম্যাটকে লিটনের প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন নির্বাচকরা। তবে ওডিআই স্কোয়াডে লিটনের সুযোগ অনিশ্চিত হয়ে পড়ার সাথে সাথে টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে সেই পরিকল্পনাও ব্যর্থ হয়ে গেল কি? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।